যে সকল স্টুডেন্ট সেমিস্টার 4-এ পড়ছো এবং যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে সোশিওলজি রয়েছে তাদের জন্য আমি একটা সাজেশন করেছি আসন্ন পরীক্ষার জন্য। তো তোমাদের এই পোর্শনে যে সোশিওলজি রয়েছে এদের মানে এই পোর্শনের পার্টটা হলো মেথডস অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। তো এখানে তোমাদের 15 মার্কসের এবং 5 মার্কসের কোশ্চেন থাকবে। তো 15 মার্কসের যে কোশ্চেনগুলি আমি দিয়েছি, নাম্বার 1-এ রয়েছে সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 2, উদাহরণসহ সামাজিক গবেষণায় ধারণা স্পষ্টীকরণ ও কার্যকরীকরণের গুরুত্ব আলোচনা করো। 3, প্রকল্প কাকে বলে, প্রকল্প পরীক্ষণ পদ্ধতির পরিচয় দাও। 4, সামাজিক গবেষণায় এথনোগ্রাফিক পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। 5, নিরীক্ষণমূলক গবেষণা কাকে বলে, এর সাধারণ উপাদানগুলি আলোচনা করো। 6, সামাজিক গবেষণার বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। 7, নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো। সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 8, ধারণা কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, এর প্রকারভেদ করো। সামাজিক গবেষণায় ধারণার ভূমিকা কী। 9, প্রস্তাবনা কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, এর প্রকারভেদ করো। সামাজিক গবেষণার ক্ষেত্রে প্রস্তাবনার গুরুত্ব কী। নাম্বার 10, জরিপ পদ্ধতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো, এর প্রকারভেদগুলি কী, সংক্ষেপে আলোচনা করো। সামাজিক গবেষণায় জরিপের গুরুত্ব কী। এবার এক্সট্রা দুটো কোশ্চেন দিয়েছি। নাম্বার 11, ব্যাখ্যামূলক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 12, চলক কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, এর প্রকারভেদগুলি কী, সংক্ষেপে আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1-এ দেখো যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো ধারণা ও চলক কাকে বলে। 2, সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কী। 3, সামাজিক গবেষণায় নমুনা চয়ন কেন করা হয়। 4, সামাজিক গবেষণায় ব্যাখ্যামূলক পদ্ধতি কাকে বলে। 5, প্রকল্প নির্মাণ কী। 6, গুণবাচক গবেষণার গুরুত্ব কী। 7, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কী। 8, স্তরবিন্যাসী নমুনা চয়ন কী। নাম্বার 9, সম্ভাবনা নির্ভর এবং সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কী। নাম্বার 10, ক্ষেত্র গবেষণা কাকে বলে। 11, সামাজিক গবেষণার তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 12, বর্ণনামূলক গবেষণা কী। 13, কোন পরিস্থিতিতে অনুসন্ধানমূলক গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়। 14, মুখোমুখি সাক্ষাৎকারে কী কী কৌশল ব্যবহার করবে। 15, ধারণা স্পষ্টীকরণ কী। মোটামুটি তোমাদের এ কটাই কোশ্চেন দিয়েছি। তো 5 মার্কসের কোশ্চেনগুলি সবসময় যে তোমাদের ধারাবাহিকভাবে ইয়ার ভিত্তিক আসে তা কিন্তু নয়, তার জন্য আমি এক্সট্রা দুটো 15 মার্কসের কোশ্চেন দিয়েছি। যদি তোমরা 15 মার্কসের কোশ্চেনগুলি মোটামুটি সবগুলি ফলো করো, তোমাদের শর্ট কোশ্চেন অন্যরকম দিলেও কোনো প্রবলেম হবে না, এটুকু বলতে পারি। যাই হোক, তোমরা সাজেশনটি ভালোভাবে যদি ফলো করতে পারো তোমাদের মোটামুটি পরীক্ষা ভালোই হবে আশা করি।